হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে, প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, বাজার নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি কী হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। যারা যারা অপশন সি করেছ তাদের সঠিক উত্তর হয়ে গেছে। চলো নেক্সট, 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষে কাস্ট জাতীয় ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কোথায় তৈরি হয়েছে? তো এই প্রশ্নের উত্তরটি তাড়াতাড়ি করো। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, জলপাইগুড়ি জেলা, বক্সার আর জয়ন্তী পাহাড়ে ভারতবর্ষে কাস্ট জাতীয় ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো অপশন এ যারা করেছো তাদের সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট, 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? তো এই সমস্ত প্রশ্ন কিন্তু বহুবার বহু পরীক্ষায় এসছে, সেখান থেকে সংগ্রহ করা প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট, তাই তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো কোনটি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ব্যারন দ্বীপ। যারা অপশন সি করেছে তাদের সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট, 4 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালে জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? জনঘনত্বের দিক দিয়ে সবচেয়ে কম কোনটি আমাদের ভারতবর্ষের মধ্যে? তো 2011 জনগণনা বা আদমশুমারি অনুসারে ভারতবর্ষের জনঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, চলো 5 নম্বর প্রশ্ন এখানে দেখছো, হিন্দু পেট্রিয়টিকের সম্পাদক কে ছিল? হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক কে ছিল? তো এই হিন্দু পেট্রিয়টিক পত্রিকা যেটি প্রকাশিত হয়েছিল 1853 সালে। 1853 সালে হিন্দু পেট্রিয়টিক পত্রিকা প্রকাশিত হয়। তো এটি যে সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন আমাদের হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি হিন্দু পেট্রিয়টিক পত্রিকার সম্পাদক ছিলেন 1853 সালে। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল এবং এটি পরীক্ষা অনেকবার এসছে, আবারও আসার সম্ভাবনা রয়েছে। চলো নেক্সট, 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের পক্ষে ছিলেন? তো ভারতের রেলপথ যেটি নির্মাণ হয় 1857 সালে ভারতের রেলপথ নির্মাণ হয়েছিল। প্রথম যে রেল সেটা কিন্তু বোম্বে থেকে থানে পর্যন্ত গিয়েছিল এবং সেই রেলপথের নির্মাণ পক্ষে ছিলেন আমাদের লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি আমাদের ভারতের রেলপথের জনকও বলা হয় ওনাকে। তো এই লর্ড ডালহৌসি তিনি কিন্তু রেলপথের নির্মাণের পক্ষে ছিলেন। চলো নেক্সট, 7 নম্বর প্রশ্ন দেখো, কলকাতার স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কী নামে পরিচিত? কলকাতার যে একটি স্থায়ী স্থানীয় শাসনতন্ত্র রয়েছে বা স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে, সেই স্বায়ত্তশাসন ব্যবস্থাটা কী নামে পরিচিত? তো আমরা এখানে জানি কলকাতার যে একটা স্বায়ত্তশাসন রয়েছে সেটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেএমসি হচ্ছে কলকাতার একটি স্বায়ত্তশাসন ব্যবস্থা, যার ফুল ফর্ম হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। চলো নেক্সট, 8 নম্বর প্রশ্ন দেখো, কোনো অর্থ বিল কার সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না? কোনো অর্থ বিল কার সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না? তো আশা করি সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা জানো। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত সংসদে উপস্থাপন করা যায় না কোনো অর্থ বিল। তো যারা অপশন সি করেছো তাদের সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট, 9 নম্বর প্রশ্ন দেখো, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া যায়? তো সর্বাধিক কত গ্যাপ থাকে দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে? তো সর্বাধিক 6 মাসের গ্যাপ দেওয়া যেতে পারে এই দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। যারা অপশন সি করেছ তাদের কিন্তু সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট,
10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে। তো এখানে দেখো 9 রয়েছে, তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি। এটা কিন্তু আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। বাকি কিন্তু ফোর্টেন এই সমস্ত কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ফোর্টেন, কোবাল এগুলো কিন্তু আমাদের কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোথা হয়েছে? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কুচিপুড়ি। তো কুচিপুড়িটি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি নৃত্য। দেখুন আমাদের সঠিক উত্তরটি হলো অপশন সি। তোমরা যারা যারা অপশন সি করছো তাদের সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত, তো এই প্রশ্নটা কিন্তু আমাদের ফুড এসে এসেছিল বিগত বছরে। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোনটি? তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত ছিল? প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিল, তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, রামচরণ শর্মা। তিনি কিন্তু প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য ঐতিহাসিক হিসাবে বিখ্যাত ছিলেন। তো যারা অপশন সি করেছে তাদের সঠিক উত্তর হয়েছে। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, চণ্ডীগড়ের রক গার্ডেনের স্রষ্টা কি? চণ্ডীগড়ের রক গার্ডেনের স্রষ্টাকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন টি, নেকচাঁদ। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তো ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে তেহরি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। এই তেহরি বাঁধ কোথায় অবস্থিত? তেহরি বাঁধ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। আর তার সাথে দেখো আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ যেটি কিন্তু বারবার পরীক্ষায় আসছে, সেটি হচ্ছে হীরাকুঁদা বাঁধ। এই হীরাকুঁদা বাঁধ আমাদের হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ এবং এটি মহানদীর উপর নির্মিত হয়েছে, যেটি উড়িষ্যায় অবস্থিত। আমাদের এই হীরাকুঁদা বাঁধ যেটা পরীক্ষায় বারবার আসে, তো এটাও কিন্তু তোমরা মনে রেখো। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত? দেখুন সঠিক উত্তরটি হবে অপশন সি, সুরতগড়ে অবস্থিত আমাদের ভারতের বৃহত্তম কৃষি খামার। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় কবে চালু হয়? তো ভারতের মেট্রো রেল প্রথম কলকাতায় চালু হয়েছিল, বা ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয় আমাদের কলকাতায়। সেটি হয়েছিল 24শে অক্টোবর 1984 সালে। 1984 সালে 24শে অক্টোবর ভারতের মেট্রো রেল কলকাতার চালু হয়েছিল। চলো নেক্সট, রঙ্গাস্বামী কাপ নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? রঙ্গাস্বামী কাপ নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? তো এই কাপ সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, তো আমরা একটু দেখে রাখবো এগুলো। এখানে সঠিক উত্তরটি হবে রঙ্গাস্বামী কাপ যুক্ত হয়েছে হকি খেলার সাথে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, বৃহত্তম সংহতির বৃহৎ সংহিতার রচয়িতাকে? তো বৃহৎ সংহিতার রচয়িতা হচ্ছে বরাহমিহির। বরাহমিহির রচনা করেছে বৃহৎ সংহিতা গ্রন্থটি। চলো 20 নম্বর প্রশ্ন দেখো, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মধ্যে মুখ্য রাজস্ব আদায়কারী হচ্ছে কে? তো জেলার মধ্যে মুখ্য রাজস্ব আদায়কারী হচ্ছে জেলা শাসক। চলো, ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? তো উলার হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ, এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, এবং কেরলের বৃহত্তম হ্রদ হচ্ছে এই ভেম্বানাদ হ্রদ। ভেম্বানাদ হ্রদটি হচ্ছে কেরলের বৃহত্তম হ্রদ। এটি কায়াল নামেও পরিচিত। এই ভেম্বানাদ হ্রদটি কায়াল নামেও পরিচিত, ঠিক আছে। এটি আমাদের কেরলের বৃহত্তম হ্রদ। আর চিল্কা হ্রদ দেখো, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কর্নেল চরিত্র। এই চরিত্রের স্রষ্টাকে? তো কর্নেল চরিত্র এটি কার স্রষ্টা বা কে সৃষ্টি করেছেন এই কর্নেল চরিত্রটি? তো এটি সৃষ্টি করেছে সৈয়দ মুস্তাফা সিরাজ। এই কর্নেল চরিত্রটি সৃষ্টি করেছেন। এটা একটি গোয়েন্দা চরিত্র। আশা করি তোমরা কর্নেল চরিত্র বা সৈয়দ মুস্তাফা সিরাজের কিছু উপন্যাস হয়তো পড়েছো। তো এটি হচ্ছে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি একটি চরিত্র। তো এই চরিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়, তোমরা দেখে রাখবো
কে কোন চরিত্রগুলো সৃষ্টি করেছে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, প্রথম আধুনিক অলিম্পিক আয়োজক দেশটির নাম কি? প্রথম আধুনিক অলিম্পিক আয়োজন করেছিল কোন দেশটি? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি, গ্রিস আয়োজন করেছিল প্রথম আধুনিক অলিম্পিক। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ইথাইলিন হরমোন। এটি কিন্তু ব্যবহৃত হয় ফল পাকাতে। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন, কোন মৌল উদ্ভিদের ক্লোরোফিলের অণু গঠনের জন্য প্রয়োজন? কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন? তো আমরা জানি ম্যাগনেসিয়াম প্রয়োজন উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য। চলো নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? তো হরপ্পা সভ্যতার এই গুরুত্বপূর্ণ শহর সেটি হচ্ছে লোথাল। একেই কিন্তু আমাদের বলা হয় ম্যানচেস্টার হরপ্পা সভ্যতার। এবং এখানে কিন্তু আমরা পেয়েছি পোতাশ্রয়, প্রাচীনতম পোতাশ্রয় কিন্তু এই হরপ্পা সভ্যতায় পাওয়া গিয়েছিল লোথালে। চলো নেক্সট, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কার হয়েছে কোথায়? সিন্ধু সভ্যতার একটি বৃহত্তম স্নানাগার ছিল, সেটি কোথায় আবিষ্কৃত হয়েছে? তো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদারোতে। এই মহেঞ্জোদারোর কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ, এটা কিন্তু উল্লেখে আসে। চলো নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, কোনটি গুজরাটে অবস্থিত? কোনটি গুজরাটে অবস্থিত? এখানে দেখো কিছু সিন্ধু সভ্যতার যে সাইটগুলো রয়েছে সেই সাইটের নাম রয়েছে, এর মধ্যে কোনটি বর্তমান গুজরাটে অবস্থিত? তো এখানে দেখো ধোলাভেরা এবং লোথাল, এই দুটি স্থানই কিন্তু আমাদের গুজরাটে অবস্থিত। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, চৌথ অর্থাৎ 1/4 ও স্বদেশমুখী অর্থাৎ 1/10 কর কে প্রবর্তন করেন? চৌথ এবং স্বদেশমুখী কর কে প্রবর্তন করেন? তো এই কর প্রবর্তন করেছিল শিবাজি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, 1719 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয় দ্বারা মুঘল সম্রাট নিহত হন। 1719 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দ্বারা কোন মুঘল সম্রাট নিহত হন? হাসান আলী এবং হোসেন আলী, এই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের দ্বারা কোন মুঘল সম্রাট নিহত হন? তো মুঘল সম্রাট ফারুক শেরকে নিহত করে 1719 খ্রিস্টাব্দে সৈয়দ ভ্রাতৃদ্বয়, সে দুটি হচ্ছে হাসান আলী এবং হোসেন আলী, এই দুই ভাই মিলে আমাদের মুঘল সম্রাট ফারুক শেরকে হত্যা করে 1719 খ্রিস্টাব্দে। তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখতে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় কোন নদী? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি, নর্মদা ও তাপ্তি নদী, এটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, সময় পরিমাপ করে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করে নিম্ন এর কোন যন্ত্র? সময় পরিমাপ করে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করে নিম্নের কোন যন্ত্র? তো এখানে সঠিক উত্তরটি আমাদের হবে অপশন এ, ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করা হয়। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, অ্যাক্রোফোবিয়া বলা হয় উচ্চতাজনিত ভয়কে। নেক্সট, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে কি রোগ হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, গলগণ্ড রোগ হয়ে থাকে। নেক্সট, আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় বা ন্যায়ালয় কোথায় অবস্থিত? তো নেদারল্যান্ডসে দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়ালয়। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন, জলিকুট্টু খেলাটি কোন রাজ্যের জনপ্রিয়? জলিকুট্টু খেলাটি কোন রাজ্যের জনপ্রিয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, তামিলনাড়ুতে জনপ্রিয়। চলো নেক্সট, কোন খেলার সাথে ফর্মুলা 1 শব্দটি যুক্ত? তো ফর্মুলা 1 শব্দটি যুক্ত মোটর রেসিংয়ের সাথে। চলো নেক্সট, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো পাল বংশ রাজত্ব করেছিল বিহার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দুর্গেশ নন্দিনী কার লেখা? দুর্গেশ নন্দিনী গ্রন্থটি কার লেখা? তো এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট,
নিম্নের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? তো ব্রিক্সের সদস্য নয় নিম্নের মধ্যে দেশটি হচ্ছে কানাডা। নেক্সট, রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে সম্বোধন করবেন বা তার পদত্যাগপত্র কার কাছে পাঠাবেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন টি, উপরাষ্ট্রপতির হাতে তিনি কিন্তু তার পদত্যাগপত্র দেবেন। চলো নেক্সট, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো কোনটি? তো জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়টি হচ্ছে প্যালিওনোটোলজি। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে। চলো নেক্সট, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া বইটি কার লেখা? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়া বইটি কার লেখা বা কার রচনা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, অমর্ত্য সেনের রচনা। চলো নেক্সট, অপরাজিতা দেবী কার ছদ্মনাম? অপরাজিতা দেবী কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, রাধারানী দেবী। রাধারানী দেবীর ছদ্মনাম হচ্ছে অপরাজিতা দেবী। নেক্সট, 46 নম্বর প্রশ্ন দেখো, কেলকার কমিটি নিম্নের কিসের সাথে সম্পর্কিত? কেলকার কমিটি নিম্নের কিসের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কর ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, 47 দেখো, মেডিকেল কলেজ কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মেডিকেল কলেজ কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 48 নম্বর প্রশ্ন, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জম্মু কাশ্মীরে অবস্থিত উলার লেকটি। চলো নেক্সট, 49 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? তো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতটি হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 50 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, জৈন ধর্মের মোট তীর্থঙ্করের উল্লেখ রয়েছে কতগুলি? তো জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ রয়েছে। যেটা শেষতম তীর্থঙ্করের নাম কি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট, আজকে তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 50টি কোশ্চেন করলাম, সেই 50টি কোশ্চেনের মধ্যে কতগুলি তুমি সঠিক করতে পারলে, কতগুলি ভুল করলে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো।